আসসালামু আলাইকুম। আজকে শনিবার, ওয়েদারটাও অনেক সুন্দর। তো ভাবলাম যে একটু কায়েতপাড়ার দিকে যাওয়া যায়। আমি আর লিমা ডিসাইড করলাম যে আমরা নৌকা ভ্রমণ করব। আইডিয়াল সাঁকো থেকে রিক্সা নিয়ে আমি আর লিমা এই পর্যন্ত এসেছি। এখান থেকে আমরা বাকিটা রাস্তা হেঁটে যাব ডিসাইড করেছি। কারণ বাকিটা রাস্তা একদমই গ্রাম আর ওয়েদারটা এত সুন্দর, তো হেঁটে যাওয়ার মজাই আলাদা হবে। হাঁটতে হাঁটতে এই ফলগুলো আবিষ্কার করলাম। এগুলো অনেকটাই টমেটোর মতো দেখতে। ছোটবেলায় অনেক দেখতাম, তো কখনোই খাইনি। এগুলো খেলে নাকি পাগল হয়ে যায় জানি, লাইক আমি শুনেছি সবার কাছে। তো আমি কখনোই তো ট্রাই করিনি। আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন। যতই হাঁটছিলাম আমি এই রাস্তাটার প্রেমে পড়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। লাইক হেঁটে অনেক মজা এই রাস্তা দিয়ে, সত্যি কথা যেটা। আর এই হরিণটা একদম আশপাশ দিয়ে আমার উড়ছিল, তো খুব ভালো লাগছিল, তাই আমি তার ভিডিওটা ক্যাপচার করে নেই। শনিবারের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মানে সব কিছুই সুন্দর ছিল। আর হাঁসগুলো দেখে আমি ভয় পাচ্ছিলাম, কারণ এগুলো রাজাহাঁস ছিল। আর রাজাহাঁস কীভাবে এসে কামড় দেয় সেটা সবাই জানে কম বেশি, আমার জানা মতে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসি একটা ব্রিজের কাছে। সো ব্রিজের নামটা আমার মনে নেই। ওইখান থেকে আমরা এই লোকাল রিক্সাটা নেই, রিক্সা নিয়ে চলে আসি কায়েতপাড়ার দিকে। শনিবারে কায়েতপাড়ায় একটা হাট বসে, সেই হাটটায় আজকে বসেছে। খুব সুন্দর ছিল, একদম গ্রাম্য পরিবেশ। প্রত্যেকটা সবজি ওরা নিজেদের গাছ থেকে তুলে বিক্রি করতে নিয়ে এসেছে। অনেক সুন্দর ছিল এগুলো, ওরা নিজের হাতে তৈরি করেছে। প্রত্যেকটা ঝাড়ু, প্রত্যেকটা জিনিস ওরা নিজের হাতে তৈরি করেছে। আর এই ছোট ছোট পেঁয়াজুগুলো অনেক মজার ছিল। আমি এখান থেকে কিনেছি, বাসায় নিয়ে এসে খেয়েছি। সো অনেক মজার ছিল, আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। দেন ওইখান থেকে আমরা উঠে যাই নৌকায়। নৌকা ভ্রমণ করতে তো আমার অনেক ভালো লাগে। সো আমি কিছু ভিডিও ক্লিপস করি আপনাদের জন্য। দেন ওইখান থেকে আমরা রওনা দিয়ে দিই বাসার জন্য। যেহেতু আমি রোজা রেখেছি আজকে, সো আমি বাইরে কিছুই খাইনি, আমি বাসায় খাবো। তাই আমি তাড়াতাড়ি মাগরিবের আজানের আগেই চলে এসেছিলাম বাসায়। আসার সময় দেখছিলাম রাস্তা দিয়ে গরু নিয়ে যাচ্ছিল। আমি একটু একটু করে ভিডিও ক্লিপস আপনাদের জন্য করে রেখেছি। বাসায় আজকে আমি আর মাই রোজা রেখেছি, সো তেমন কিছু ছিল না, যা ছিল তাতেই আপনাদেরকে দেখাচ্ছি। সো ভর্তা ছিল 2 রকমের। দেন ওই যে পেঁয়াজুগুলো অনেক মজার ছিল সত্যি কথা। আর ভাত নিয়েছিলাম। ভাত আমি ইফতারিতে সবসময় রাখি, আমি রমজান মাসেও ইফতারিতে ভাত খাই। তারপর নামাজ কালাম পরে রেস্ট নিয়ে চলে যাই গরু দেখতে, কারণ আজকে আমাদের গরু নিয়ে এসেছে। আমি ছিলাম বাইরে, তাই দেখতে পারিনি। ঘি ওর মুখে ঘাস দিয়ে, আর ও টেনে টেনে খাচ্ছিল, কিন্তু দারোয়ানের বউ বলতেছিল যে ও নাকি ঘাস খেতে চাচ্ছিল না। তো ওদের হাতে খেতে চাচ্ছিল না, কিন্তু আমার হাত থেকে ও টেনে টেনে খাচ্ছিল। দেখে পাগলাই মনে হচ্ছিল, কিন্তু আসলে ও পাগলা গরু না, অনেক সুইট ছিল, অনেক পোলাইট ছিল। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর টুডে।